দাদা, ইলেকশনের আগে আপনি তেরান দিতে গেছিলেন নর্থ বেঙ্গলে, সেখানে আপনাকে ভীষণভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অ্যাটাক করেছিল, সেই সম্পর্কে আপনি কি বলবেন? যেভাবে তৃণমূল কংগ্রেসের যারা হামলাবাজ, যারা সন্ত্রাসবাদী, যারা মৌলবাদী এবং যারা অ্যাকচুয়ালি যারা অনুপ্রবেশকারী, তারাই সেদিন হামলা করেছে। যে হামলার ফলে আমাকে রক্তাক্ত করেছিল এবং আমার সাথে মাননীয় শঙ্কর ঘোষ, মাননীয় বিধায়ক, তিনিও ছিলেন। তা আমাদের অ্যাটাক করার পেছনে তৃণমূল কংগ্রেসের পুরোপুরি মদত ছিল। এবং আমরা দেখেছি সেদিন যে যখন হচ্ছে মমতা ব্যানার্জি আমাকে হাসপাতালেও দেখতে গেছেন, যেখানে আমি চিকিৎসাধীন ছিলাম, উনি দেখছেন যে আমি আইসিইউতে আছি। ওখানকার ডাক্তাররা তারা হচ্ছে যে এমন আশঙ্কাজনক অবস্থায় সেখানে আমি ভর্তি ছিলাম। উনি সেখানে বলেন ছোট্ট একটা চোট লেগেছে, কানের নিচে কিছুটা চোট লেগেছে। উনি দেখেছেন এত রক্ত ঝরেছে। তারপরে উনি এরকম এমন সংকীর্ণ মনোভাব থেকে তিনি বলেছেন যে ওই কানের ওখানে কিছুটা হয়েছে, তারপর বলেছেন এটা সুগার আছে বলে আপনাকে এখানে অ্যাডমিশন করা হয়েছে। তো এই সমস্ত সংকীর্ণ মনোভাব এবং একেবারে হচ্ছে যে এটা বলা যেতে পারে তার যে অহংকার, মানে তিনি একবারও বললেন না তার যে দলের লোকেরা, ওরা বলছে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূলের সমস্ত হচ্ছে দিদির লোক। আমরা এখানে বিজেপির কোনো রকম ত্রাণ দেওয়ার কোনো যুক্তি নেই, এখানে বিজেপি চলে যান আপনারা, বিজেপির পক্ষ থেকে যারা এসেছেন এরা আমাদের তাড়িয়ে দিল। তারপরে ওরা আক্রমণ করলো। উনি একটা শব্দ ওদিন তিনি উচ্চারণ করলেন না যে আমি সেই সমস্ত যারা দুষ্কৃতকারী যারা আছে, যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমি একজন প্রশাসক হিসেবে এখানকার, আমি একজন মুখ্যমন্ত্রী হিসেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কঠোর থেকেও কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। উনি তা বললেন না। তার মানেটাই হচ্ছে যে এতটাই তুষ্টিকরণে তিনি হচ্ছে যে বিশ্বাসী, এবং তুষ্টিকরণ করতে করতে উনি এমন জায়গায় পৌঁছে গেছিলেন, কিছু মানুষের, কিছু দুষ্কৃতকারী তাদেরই একজন হচ্ছে তিনি প্রশাসক হিসেবে এখানে নিজেকে তৈরি করতে পেরেছিলেন। তাই মানুষ ঠিক করেছেন, আজকের দুষ্কৃতীদের তার জবাব দিয়েছে মানুষ, এবং সেদিনকার হামলার তার জবাব দিয়েছেন মানুষ। আদিবাসীদের একটা সিটও, এখানে এসটি যে আমাদের রিজার্ভ সিট ছিল 16টা, যেটা আমরা 2021-এ মাত্র 6টা সিট ভারতীয় জনতা পার্টির দখলে ছিল। এবার 16টা সিটের মধ্যে 16টাতেই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। এবং সমস্ত আমরা এখানে 53টা সিট আমরা এখানে আমাদের পার্টির পক্ষ থেকে বেছে নিয়েছিলাম, যেখানে এসটি মোর্চা এই দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল। আমরা 53টার মধ্যে 49টা আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। সুতরাং আদিবাসীরা একেবারে ঢেলে মন খুলে ভোট দিয়েছে এবং সমস্ত মানুষ দিয়েছে। পশ্চিমবাংলার সমস্ত যারা হচ্ছে যে আমাদের যে দেবতুল্য, যারা গণদেবতা, আমাদের সমস্ত ভোটার, তারা ভোট দিয়েছেন। ফলে এবার তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। উত্তরবঙ্গ থেকে তো একদম সাফই হয়ে গেছে। উত্তরবঙ্গে যেখানে ঘটনা ঘটিয়েছে ওরা সাফ। আজকের এই জয়কে আপনি কীভাবে দেখছেন? এই জয় হচ্ছে আমার জনগণের জয়, পশ্চিমবাংলার জয়, এবং এই জয়ের পেছনে যারা সবচাইতে বেশি আমাদের সময় দিয়েছেন তারা হচ্ছেন আমাদের কেন্দ্রের আমাদের সমস্ত নেতারা যারা আছেন, মন্ত্রীরা রয়েছেন। আমাদের নিশ্চিতভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, তাদের যে ভূমিকা, এবং আমরা দেখেছি এখানে আমাদের নীতিন নবীনজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি, তিনিও অনেক সময় দিয়েছেন। আমাদের এখানকার রাজ্যের সমস্ত মন্ত্রী যারা আছেন, রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের রাজ্যের সমস্ত নেতারা, তারা এখানে সময় দিয়েছেন। তারই হচ্ছে এই আমাদের এত ফলাফল হয়েছে। আর সর্বোপরি হচ্ছে যে আমাদের জনতার জনার্দন, আপনি জনগণ যেভাবে আজকে রায় দিয়েছেন, এটা হচ্ছে যে এইটাই ছিল। আমরা আগেও বলেছি যে কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে পারবে। তৃণমূলের বিসর্জন, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হয়েছে, কিন্তু দিদিমণি বসে আছেন চেয়ারে, উনি বলছেন আমি সরবো না। মানে নির্লজ্জ একজন, উনি চেয়ারের এতটাই মোহ, এখনও পর্যন্ত তিনি সরছেন না। উনি বলছেন না, আমি হেরে গেলেও, উনি হেরে গেছেন ভবানীপুর থেকে। আমাদের এখানকার যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তাকে দুবার হারালেন, একবার হচ্ছে নন্দীগ্রামে, দ্বিতীয়বার হচ্ছে ভবানীপুরে। তারপরেও তার লজ্জা নেই। মানে দোকান কাটা থাকলে যা অবস্থা হয়। ভোট ঘোষণা হওয়ার পর থেকে কিছু তৃণমূলী দুষ্কৃতী বিজেপির সাথে মিশে কিছু বিক্ষিপ্ত ঘটনা পশ্চিমবঙ্গে ঘটাচ্ছে, এইটাকে নিয়ে আপনি কি বলবেন? আমরা বারবার বলেছি, আমাদের পার্টির আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যজি, উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন
যে আমরা কোনো রকম রং দেখা হবে না। যদি কেউ এখানে কারো পার্টি অফিস দখল করে ঝান্ডা নিয়ে, কোনো যে সংস্থা দখল করে ঝান্ডা নিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে পার্টির পক্ষ থেকেও, এবং প্রশাসনকেও বলে দিয়েছেন কোনো রং দেখবেন না। অর্থাৎ আজকে যারা এগুলো করছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন এতদিন, এতকাল ধরে, এই যে 15 বছর ধরে, এটা তো হামলাবাজ, সবই তো হামলা করতো। 2021-এও দেখেছেন, 2024-এও দেখেছেন, তার আগেও 2019-এর পর একেবারে 2011 থেকেই শুরু হয়েছে এটা। সুতরাং এরা সব আমাদের কিছু অনেক সময়তে আমাদের একটু অতি উৎসাহিত হয়ে অনেক সময় অনেক জায়গাতে যে আমাদের লোকজন অনেক সময়তে হচ্ছে তাদের ক্ষোভ আছে, রাগ আছে, কিছু সাধারণ মানুষ পার্টির পক্ষ থেকে না, সাধারণ মানুষ চলে যাচ্ছে, ওর সঙ্গে ওরা ঢুকে পড়ছেন এবং এই সমস্ত একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করছে। এটা হবেই, কিছু লোক কিছুদিন করবে। তা আমরা তো পরিষ্কার বলে দিয়েছি, পার্টির পক্ষ থেকে আমাদের সম্মানীয় আমাদের সভাপতি তিনি বলেই দিয়েছেন, মাননীয় শ্রমিকরা বলেই দিয়েছেন যে এটার ক্ষেত্রে কোনো রকম আমরা কাউকে রেয়াত করব। ধন্যবাদ আপনাকে।